আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের নির্বাচন আসন্ন, ডিসেম্বরের দিকে নির্বাচন হতে পারে এবং এই নির্বাচন সংস্কারের জন্য একটা কমিটি হয়েছে এবং তারা একটা রিপোর্টও দিয়েছে। এখন এই যে নির্বাচন আগে যে ৩০০ আসনের পার্লামেন্ট, এটার সাথে এখন অনেক কিছু নতুন যুক্ত হয়েছে, প্রস্তাবনা এসছে। প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি দলীয় হবে না নির্দলীয় হবে, তারপরে ৩০০ আসন হবে না আরো বেশি হবে না কম হবে, হ্যাঁ, এক কক্ষ বিশিষ্ট না দ্বিকক্ষ বিশিষ্ট, বিভিন্ন ধরনের প্রস্তাবনা আছে। এখন এইটার উপর একটা জরিপ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, মানে বিবিএস, এবং সম্প্রতি এই জরিপে অংশ নিয়েছেন প্রায় 46,000 মানুষ, মানে 46,000 মানুষ এটাতে অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন ধরনের প্রশ্ন রেখেছে, এগুলোর উত্তর দিয়েছেন। এবং এটার যে ফলাফল, মানে সেটা ফলাফলটা হচ্ছে এরকম যে এখন যে নিয়মে আছে রাষ্ট্রপতি নির্বাচন, এটা সংসদ দ্বারা নির্বাচিত হন, অর্থাৎ যারা সংখ্যাগরিষ্ঠ ভোট, মানে যে দলের লোকেরা সংখ্যাগরিষ্ঠ থাকেন তাদের প্রতিনিধিরাই আসলে রাষ্ট্রপতি হন। কিন্তু এখন যে প্রস্তাবনা যে প্রত্যক্ষ ভোটে, মানে যেরকম এমপি ভোট হয় এরকম রাষ্ট্রপতি নির্বাচন আগেও যেরকম ছিল বাংলাদেশে, এরকম নির্বাচন হলে এটার পক্ষে কতজন বিপক্ষে কতজন, তাই প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে 83% মানুষ, আর মাত্র 13% মানুষ হচ্ছেন বিপক্ষে, আর 4% মানুষ কোনো মতামত দেননি তারা। তো এখন বোঝা যাচ্ছে যে এদেশের মানুষ সরাসরি ভোটে নির্বাচন চান, রাষ্ট্রপতি নির্বাচন। তারপরে প্রেসিডেন্ট নির্দলীয় হবেন না দলীয় ভাবে হবেন, কারণ যে কেউ তার পদ, মানে সেটা হলো পার্টি থেকেও দাঁড়াইতে পারে, আবার স্বতন্ত্রভাবে ইলেকশন হইতে পারে। কিন্তু এখানে দেখা যায় যে 69% মানুষ বলছেন নির্দলীয় প্রেসিডেন্ট হওয়াই ভালো, আর দলীয় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পক্ষে 29% মানুষ। আর এই যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, আমাদের বাংলাদেশে এখন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যে ছাত্র সংগঠনগুলো আছে, এগুলো বেশিরভাগ হচ্ছেন বিভিন্ন দলের শাখা, এবং এরা আসলে মেইন যে দল আছে এগুলো লেজুর ভিত্তি করে তাদের কথা মতো উঠবস করে। এখন এই লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন সমর্থন করেন কিনা এটার উত্তরে বলছেন যে 63% মানুষ, 63% মানুষ এটা সমর্থন করেন না লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, 31% মানুষ এটা সাপোর্ট করেন। এখন আরেকটা ব্যাপার হলো মনোনয়ন বাণিজ্য। আমাদের এখানে যে নির্বাচন হয় দেখা যায় মনোনয়ন বাণিজ্য হয়, টাকা দিয়ে অনেকে কিনে নিয়ে আসেন। কিন্তু এইটা কিভাবে রোধ করবে, এটা কারা রোধ করবে, এটার প্রশ্নের উত্তরে বলছেন 47.82% মানুষ বলছেন এটা রোধ করবে দল, আর 44.57% মানুষ বলছেন এটা রোধ করবে জনগণ। আরেকটা হলো না ভোট জয়ী হলে পরাজিত প্রার্থীদের বাদ দিয়ে নতুন নির্বাচনের পক্ষে হচ্ছেন 78% মানুষ, আর বিপক্ষে 17% মানুষ। অর্থাৎ না ভোট যেটা সিস্টেম আসবে নতুন, এই সিস্টেমে যদি এটা জয়ী হয় তাহলে আবার নির্বাচন হওয়ার পক্ষে বেশিরভাগ মানুষ, এবং সেখানে যারা পরাজিত হয়েছেন তারা আর দাঁড়াইতে পারবেন না। আর রিটার্নিং অফিসার কে থাকবে? আগে জেলা প্রশাসক রিটার্নিং অফিসার থাকবেন, এখন প্রস্তাবনায় বলছে নির্বাচন কমিশনের লোকজন, নির্বাচন কমিশনে তারা রিটার্নিং অফিসার থাকবেন কিনা। এখানে যে রায় আসছে 47% মানুষ মনে করে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হওয়া বা রিটার্নিং অফিসার থাকা তারা সাপোর্ট করছেন, আর 44% মানুষ রিটার্নিং অফিসার হিসাবে জেলা প্রশাসককে থাকার পক্ষে রায় দিয়েছেন, অর্থাৎ রিটার্নিং অফিসারের পক্ষেই বেশি। আর ভোট যদি 50%-এর নিচে পড়ে, ভোট কাস্ট হয় লেস দেন 50%, তাহলে আবার পুনর্নির্বাচনের পক্ষে 78% মানুষ বলছেন, আর বিপক্ষে 17। তারপরে প্রস্তাবিত 100 নারী আসনের সরাসরি ভোটের পক্ষে 74% মানুষ, আর বিপক্ষে 20%। অর্থাৎ বোঝা যাচ্ছে যে নারীরা প্রতিযোগিতা করে আসুক, এটাই চাচ্ছেন বেশিরভাগ মানুষ। তারপরে প্রবাসে রাজনৈতিক শাখা সমর্থন করেন না 50% মানুষ, আর করেন 42% মানুষ, আর প্রবাসীদের ভোটের পক্ষে হচ্ছে 87% মানুষ। স্থানীয় নির্বাচন নির্দলীয় হোক 70% মানুষ মনে করে,
আর দলীয় হোক 28% মানুষ এটার পক্ষে রায় দিয়েছে। অর্থাৎ নির্দলীয় হওয়ার পক্ষেই বেশি। আর জাতীয় নির্বাচনের আগে হবে না পরে হবে এটা নিয়ে স্থানীয় নির্বাচন আগে হওয়ার পক্ষে হলো 65%, আর বাকিরা হচ্ছেন বিপক্ষে। অতীতের সরকারগুলো বিভিন্ন মতামতের জরিপের কোনো গুরুত্ব দেয়নি। এর আগে অনেক জরিপ হয়েছে আমাদের নির্বাচন নিয়ে, কিন্তু যে সরকারে থাকে সে মোটামুটি তার যেটা সুবিধা সেইভাবেই তারা করেছে, বদল করেছে, আইন করেছে, কিন্তু কোনো জরিপের গুরুত্ব দেয়নি। কিন্তু আমরা এবার মনে করি যে এইসব গুরুত্ব দিবে তারা এইসব জরিপের, এবং এই যে সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এইবার একটা পরিবর্তন আসবে এবং আসার সম্ভাবনাই বেশি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।